আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা ১৯ বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 ফাংশন নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার শুরু করার আগেই আমাদের এই চ্যাপ্টারগুলো যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ফাংশন কি, আর ডোমেন রেঞ্জ, কোডোমেন, ব্যবধি এবং পরমান। তো এই বিষয়গুলো আমরা জানবো। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমরা আমাদের যে বই আছে এই বই থেকেই আমরা সম্পূর্ণ করব আসলে স্টেপ বাই স্টেপ। তো এখানে প্রথম অবস্থায় ফাংশন কি সেটা আমরা একটু জানবো। তো চলো আমরা ফাংশনটাকে একটু জেনে নেই। তো ফাংশন কি এখানে দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য করো যে এখানে এক্স এবং ওয়াই দুটি অশূন্যক সেট। এখন প্রথম অবস্থায় এক্স আর ওয়াই দুটি সেট, কিন্তু এক্স এবং ওয়াই কিভাবে আসলে সেটা আমরা একটু জানবো। তো ধরো যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে আমরা এখানে এটা একটা ফাংশন ধরলাম যে এটা একটা ফাংশন। ঠিক আছে, লেখো একটি ফাংশন। এখন একটু মনোযোগ দাও যে ধরি ধরি এখানে দেখো তো এক্স এর সাথে এক যোগ করে কার মান হবে, ওয়াই এর মান হবে। তো ধরলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হইলে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে আমি এক্স এর মান ওয়ান ধরেছি, তাহলে এক্স এর মান ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে ওয়ান এক্স এর মান বসিয়েছি, আমি এখানে মান পাবো টু। এক্স এর মান আমি টু, আমরা কিন্তু এগুলো ধরে নিচ্ছি ইচ্ছা মতো। ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে এক্স এর মান আমি টু বসালাম, টু স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু দুইয়ের উপর স্কোয়ার করলে ফোর একে ফাইভ। এক্স ইজ ইকুয়াল টু আমি ধরলাম থ্রি ধরলাম। ঠিক আছে, তাহলে থ্রি ধরলে ওয়াই এর মানটা হবে থ্রির উপর স্কোয়ার ওয়ান, টেন পাচ্ছে এখানে। একটু মনোযোগ দাও প্লিজ। আমি এখানে এক্স এর মান কি করলাম, ইচ্ছা মতো ধরলাম, ধরে আমি কিন্তু এখানে ওয়াই এর মান পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা বলতে পারি, এখানে লক্ষ্য করো যে এক্স ও ওয়াই অশূন্যক সেট, এফ এরূপ একটা নিয়ম, এফ এরূপ একটা নিয়ম। তাহলে এই যে এটাই হচ্ছে এক্স সেট, এটাই হচ্ছে এক্স সেট, আর এই যে এটা হচ্ছে ওয়াই সেট। ঠিক আছে, এখন এইখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, আমি কিন্তু এক্স এর মান এখানে কি করছি, ইচ্ছা মতো নিয়েছি, এটাকে আমি বলবো স্বাধীন চলক। আর এই যে দেখো, আমি যখন এক্স এর মান থ্রি পাচ্ছি তখন কিন্তু আমি ওয়াই এর মান টেন পাচ্ছি। আমি কিন্তু এক্স এর মান থ্রি নিয়ে কখনোই কি বলতে পারবো যে এক্স এর মান যখন আমি থ্রি নিচ্ছি তখন ওয়াই এর মান টু, এটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এক্স এর মান যখন ওয়ান ঠিক তখনই কিন্তু ওয়াই এর মান কি এখানে টু। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো যে এক্স এর মান যখন থ্রি তখন ওয়াই এর মান টেন, এক্স এর মান যখন টু তখন ওয়াই এর মান ফাইভ, এক্স এর মান যখন ওয়ান নিচ্ছি তখন এক্স এর মান টু হচ্ছে, অর্থাৎ এক্সটা ওয়াইটা এক্স চলকের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমরা এই যে এখানে খেয়াল করো, এখানে বলছে এক্স হচ্ছে অনির্ভরশীল, তাহলে এক্স আমরা কি লিখবো, অনির্ভরশীল, নির্ভরশীল। আর এই ওয়াইটা হচ্ছে নির্ভরশীল, নির্ভরশীল। তো এইখানে এখন ফাইনালি সংজ্ঞাটা এখন কি দাঁড়ালো যে এক্স ও ওয়াই দুটি অশূন্যক সেট। এই যে এখানে এক্স সেট আর ওয়াই সেট, যদি আমরা এখানে এক্স সেট কি ধরি, এক্স সেটের উপাদান ওয়ান টু থ্রি, আর এখানে ওয়াই সেট টু ফাইভ টেন, অশূন্যক দুটি সেট। তাহলে চলো আমরা একটু একটু এক করার চেষ্টা করি। ধরো এই দুটা সেট, ঠিক আছে, এরূপ দুটা সেট, এটা হচ্ছে এক্স সেট, এটা হচ্ছে ওয়াই সেট। তাহলে এক্স সেটে ধরলাম আমি ওয়ান টু থ্রি, আমি ওয়ান নেওয়ার পর ওয়াই এর মান পাচ্ছে হচ্ছে টু, টু এর মান টু নিলে পাবো ফাইভ, আর থ্রি নিলে পাবো হচ্ছে টেন। এই যে এক্স সেট এবং ওয়াই সেট অশূন্যক দুটি সেট। এখন আমরা কিন্তু ক্লিয়ার দুটো অশূন্যক সেট কিভাবে আসলো, যে এই যে আমি এক্স এর মান আমি ইচ্ছা মতো নিয়েছি, নিয়ে আমি ওয়াই এর মান পেয়েছি, তাহলে এক্স হচ্ছে এখানে অনির্ভরশীল চলক, আর এখানে হচ্ছে ওয়াই হচ্ছে আমার নির্ভরশীল চলক। তাহলে এভাবে আমি এক্স সেট এবং ওয়াই সেট দুটি পেলাম। এখন বলছে যে এই যে এরূপ একটা নিয়ম, এখন দেখো এখানে এক্স ইনপুট দেওয়ার জন্য আমি ওয়াই এর মান পেয়েছি। এই যে প্রক্রিয়া বা প্রসেস বা এই যে এরূপ নিয়ম, মানে এফ এরূপ নিয়ম, এটা কি বলা হচ্ছে এই যে এফ অফ এক্স বা ফাংশন। তাহলে এক্স এক্স এর মান নেওয়ার জন্য নিয়ে আমি যে ওয়াই এর মান পাচ্ছি, এই যে প্রক্রিয়া বা প্রসেস, এটাই হচ্ছে আমাদের ফাংশন। ঠিক আছে, তাহলে চলো
এখানে ইয়াকে এই জিনিসটা খেয়াল করো, ইয়াকে এই যে ইয়াকে এই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এখানে যেটা এই যে এফ এফ এইটা এটুকুর নাম হচ্ছে সাজ দ্যাট, এটুকুর নাম হচ্ছে সাজ দ্যাট। আর এই যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন নাম হচ্ছে ট্রান্স টু, ট্রান্স টু। তাহলে আমরা এখানে বিষয়টা এরকম লিখি যে এফ সাজ দ্যাট এক্স ট্রান্স টু ওয়াই, ঠিক আছে। তাহলে এই যে এই চিহ্নের নাম হচ্ছে ট্রান্স টু, ট্রান্স টু, ট্রান্স টু, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে সাজ দ্যাট, সাজ দ্যাট। তাহলে এই যে এক্স এর জন্য এরূপ একটা কি পাচ্ছে, ওয়াই পাচ্ছে, আর এরূপ একটা নিয়ম বা প্রসেস, এটাকে বলা হয় ফাংশন। তাহলে দেখো এই যে ফাংশন এক্স এর এফ সম্পর্কিত উপাদান এফ অফ এক্স, অর্থাৎ ফাংশনকে এই যে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। আমরা যে ওয়াই ইজ ইকুয়াল টু লিখেছি, আর ফাংশনকে y ইজ ইকুয়াল টু এফ অফ দ্বারা প্রকাশ করা হয়, মানে কি y আর এফ অফ এক্স কিন্তু দুইটা সেম জিনিস। তাহলে আমরা এখানে কিন্তু y ইজ ইকুয়াল টু এটা লিখেছি, আমরা কিন্তু এখন আবার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারবো, অর্থাৎ এটাও যা এটাও তাই, সেম জিনিসই। তাহলে যেখানে y কে x বিন্দুতে f এর মান প্রতিবিম্ব, অর্থাৎ এই যে প্রতিবিম্ব বা ইমেজ বলা হচ্ছে, এই যে আমি এখানে x নেওয়ার জন্য আমরা 2 পাচ্ছি, এখানে আমি যখন x এর মান 2 ইনপুট দিচ্ছি তখন আমরা y সাইডে কি পাচ্ছি, 5 পাচ্ছি, অর্থাৎ x এর মান আমি ইনপুট দিলেই কেবলমাত্র y পাচ্ছি। এই যে একটা দিচ্ছি ওখানে একটা পাচ্ছি, এটাকে ইমেজ বলা হচ্ছে বা প্রতিবিম্ব বলছে, যে আমি একটা জিনিস ইনপুট দিলাম ওখানে যায় আর একটা মান পাচ্ছি, এটাকে প্রতিবিম্ব বা ইমেজের সাথে তুলনা করা হয়েছে। তো উপরের সংজ্ঞায় এক্স হচ্ছে অনির্ভরশীল চলক, আর হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট চলক, আর এফ অফ এক্স বা ওয়াই এটা হচ্ছে নির্ভরশীল চলক, এই যে এটাকে অনির্ভরশীল চলক বলা হচ্ছে। তো এখানে আমরা ফাংশন সম্পর্কে যে সংজ্ঞা এখানে দিয়েছে আশা করি বুঝতে পেরেছি। আমরা যদি ফাইনালি এটাকে বলি, ফাংশন হলো একটা অপারেটর বা মেশিন। আচ্ছা, মানে আমি এখন ক্লাস রেকর্ড করছি, তুমি তোমার মোবাইলে দেখছো, এই যে প্রক্রিয়া বা প্রসেস, এটাও কি একটা ফাংশন, ঠিক আছে। মানে পৃথিবীতে যা কিছুই ঘটছে না কেন সব কিছুই একটা ফাংশন। ওকে, তো এইটা বোঝার জন্য আমরা পরবর্তী স্লাইডে একটু যাই, তাহলে একটু ভালো বুঝবো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা বলেছিলাম যে ফাংশন একটা কি মেশিন বা অপারেটর হিসেবে কাজ করে। তো এখানে খেয়াল করো যে আমরা এই যে মেশিন, আমরা কি বলেছি, এটাকে মেশিন, ফাংশনকে মেশিন হিসেবে ধরেছি। ধান আমরা এখানে কি করব, ইনপুট দিব, এখানে কি করব, এখানে ইনপুট দিব, ধান ইনপুট দিলে আমরা কি পাবো, চাল আউটপুট পাবো। তাহলে এটাকে আমরা কি বলবো, ইনপুট দিলে আমরা আউটপুট পাচ্ছি, আউটপুট পাচ্ছি। আমি যদি চাল ইনপুট দেই মানে কি পাবো, কি আটা। তাহলে বিষয়টা একটু মনোযোগ দাও, মনোযোগ দাও। ধান দিলে পাবো চাল, আর চাল দিলে পাবো আটা। এই যে চাল থেকে আটা, ধান থেকে চাল, এই যে প্রক্রিয়া বা প্রসেস, এটা কি ফাংশন। কিন্তু এই যে ভিতরে যে প্রক্রিয়া বা প্রসেস মানে ঘটনা ঘটতেছে, এটাকে আমরা প্রকাশ কি করব, এফ অফ এক্স দ্বারা, ঠিক আছে। এখন আমরা তো দিচ্ছি কিছু একটা, ইনপুট দিচ্ছি, ইনপুট মানগুলোকে আবার কি বলবো আমরা, এবং ইনপুট দেওয়ার পর আমরা কিন্তু একটা আউটপুট মান পাচ্ছি, সেই আউটপুট মানটাকে আমরা কি বলবো, এই ইনপুট মানকে আমরা বলবো হচ্ছে ডোমেন, আর আউটপুট যেটা পাচ্ছি সেটাই হচ্ছে রেঞ্জ। তো আমরা এখানে টপিকটাই ছিল যে ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ। তো এইটা আমরা একটু না চিত্রের মাধ্যমে একটু দেখবো, তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হবো। তো এখানেই খেয়াল করো যে এই যে ফাংশনকে এফ অফ এক্স মেশিন, মেশিনে যায় কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটাই কি আমাদের সেই, যেহেতু আমরা তো আর এখানে ধান মারা মেশিন সরাসরি বই খাতায় বসাইতে পারবো না, তুলনা করেছি বোঝার ক্ষেত্রে, এইটাই আমাদের মেশিন, এটাই কি আমাদের মেশিন, ঠিক আছে। ওকে, তো এই মেশিনে আমি এক্স এর মান কি করবো, একবার ওয়ান ইনপুট দিব, একবার টু ইনপুট দেবে, একবার থ্রি ইনপুট দেবে, এগুলো কি মান, ইনপুট মান, ইনপুট। আচ্ছা, এখানে ওয়ান ইনপুট দেওয়ার পর এই যে এফ অফ এক্স এর একটা যে মান পাবো, ঠিক আছে, একবার টু পাবো, টু ইনপুট দিলে হচ্ছে ফাইভ পাবো, আর থ্রি দিলে কি পাবো, টেন পাবো, এটা কি আউটপুট মান। এই যে ইনপুট দিচ্ছি এই ইনপুটকে বলা হবে ডোমেন, আর এই যে আউটপুট মান পাচ্ছি সেটাকে আমরা কি বলবো, রেঞ্জ। তাহলে আবার ইনপুটের মান সবসময় আমরা ধরছি এক্স, আর যে আউটপুটের মান সেটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর
যে মানগুলো আমরা ইনপুট দিচ্ছি এখানে খেয়াল করো, এই যে এক্স এর মান 1 2 3 এখানে বোঝার জন্য, তাহলে কি এই যে এক্স গুলো হচ্ছে ডোমেন, আর যেগুলো পাচ্ছে সেগুলো হচ্ছে রেঞ্জ। ওকে, তাহলে আমাদের এই যে কোড ডোমেনটা কি, কোড ডোমেনটা কি আসলে? তো এইটার জন্য আচ্ছা ওকে, আমি আর সময় নিব না বেশি। এইখানে ধরো যে এখানে এর তো এক্স এর না, এটা কি এক্স, এটা কি ওয়াই। তো ধরো এখানে আরেকটা উপাদান ধরো যে 15 আছে, 15 একটা উপাদান, এটা এর ভিতরেই ধরো এই সেটের মধ্যে ধরো। তা আমি এক্স সেটে মানে এক্স এর যে মানগুলো ইনপুট দিব সবগুলাই হচ্ছে ডোমেন, মানে যা ইনপুট দিব তাই ডোমেন। কিন্তু ইনপুট দিয়ে কিন্তু একটা আউটপুট পাবো, ওয়ান ইনপুট দিয়ে 2 আউটপুট পেয়েছি, 2 ইনপুট দিয়ে 5 আউটপুট পেয়েছি, 3 ইনপুট দিয়ে 10 আউটপুট পেয়েছি। তো এই কয়টা মানে এক্স এর মান ইনপুট দিয়ে ওয়াই এর যে কয়টা মান পাবো সেই কয়টা হচ্ছে রেঞ্জ, সেই কয়টা হচ্ছে রেঞ্জ। তাহলে এই যে 15 ছিল, 15টা কি ইনপুট দিয়ে আউটপুট যা পাবো তা হলো রেঞ্জ। আর ওয়াই সেটের যতগুলো, এটা কি ওয়াই সেটের একটা উপাদান, 15 ওয়াই সেটের একটা উপাদান, আর এই পুরো সেটের যতগুলো উপাদান আছে সবগুলোকে বলা হয় কোডোমেন। কোডোমেন, একটু মনোযোগ প্লিজ, একটু মনোযোগ। এখানে এক্স এর জন্য ওয়াই এর যে ভ্যালুগুলো পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ, আর ওয়াই সেটের সকল উপাদানকে বলা হবে কোডোমেন। তাহলে 15 কি এখানে কোডোমেন। তো আশা করি সকালে বুঝতে পেরেছো। আর এখানে সব আমি যা বলেছি সেই বিষয়টা এখানে বলেছে বা এখানে দেওয়া আছে যে মেশিনে যখন আমরা ধান ইনপুট দিব তখন আউটপুট হিসেবে চাল পাচ্ছি। তাহলে এখানে এই ধান হলো ফাংশনের ডোমেন আর চাল হচ্ছে এখানে রেঞ্জ। আবার মেশিনে যখন চাল ইনপুট দিব তাহলে আমরা আউটপুট হিসেবে আটা পাচ্ছি, তাহলে আটাটা এখানে আমাদের রেঞ্জ আসলে। তা আমাদের বইয়ে যেটা ছিল আশা করি এখানে একটু কঠিনভাবে দেওয়া আছে, এটা আমরা বুঝতে পেরেছি। তারপরে এখানে ফাংশনের ডোমেন কোডোমেন রেঞ্জ এটা আমরা বুঝতে পেরেছি আসলে। একটু দেখে নিও, তোমরা একটু আর একবার দেখে নিবা তাহলে হয়ে যাবে। তাহলে এরপর আমাদের যেটা জানতে হবে আমরা একটু দেখে আসি চলো। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদের আরেকটা বিষয় জানতে হবে। তাহলে ফাংশন কি জেনেছি, ডোমেন কি জেনেছি, ব্যবধিটা জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ব্যবধি আমাদের জানতে হবে। তো চলো আমরা ব্যবধিটা একটু জেনে আসি। ওকে, তো এই যে ব্যবধি, দেখো তো এই ব্যবধি জিনিসটা কি, ব্যবধিটা কি, ইন্টারভাল ইংলিশে থেকে বলা হয় ইন্টারভাল। তো তার জন্য আমরা একটু ইয়ে করি, একটু সংখ্যা রেখা দেখে আসি, ঠিক আছে? আচ্ছা আমি এখানে হাত দিয়ে দেখাই, এটা একটা সংখ্যা রেখা। পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা কত বলো তো? এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা যা সম্ভব নয়, তুমি যা বলবা তার পরে আরেকটা ডিজিট দিলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর পৃথিবীর সবচেয়ে ছোট সংখ্যা, তো যা বলবা তার পিছনে ঋণাত্মক মাইনাস চিহ্ন দিয়ে আরেকটা ডিজিট দিলে ছোট হয়ে গেছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা যাওয়া সম্ভব নয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, আমরা অনেকে চিনি 2 3। এই যে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে রিয়েল নাম্বার, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বাস্তব সংখ্যা বলা হয়। এটা তো সংখ্যা রেখা, ঠিক আছে? আর এইটা জানার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হলো টপিক লাগবে অসমতা। অসমতা, অসমতা কি ভালো করে খেয়াল করো। এই যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলোকে বলা হয়, এই চিহ্নগুলোকে বলা হয় অসমতা চিহ্ন। এই চিহ্নগুলোর নাম কি? অসমতা চিহ্ন। আর এই অসমতা চিহ্নের মধ্যে আরেকটা বিষয় ভালো করে একটু দেখে দেই, এটাকে আমি ছোট বলবো না বড় বলবো আসলে, এটা আসলে ডিপেন্ড করবে চলকের সাপেক্ষে। এখন এখানে এই কোণে যা থাকবে অলওয়েজ তাই বড় হবে, আর এই পাশে কোণের বাইরে যা থাকবে অলওয়েজ কি হবে, ছোট হবে। তুমি নোট করে নিতে পারো। আবার পাশাপাশি আমাদের নোট আছে, আমরা নোট লিঙ্কটা দিয়ে দিব, সব কিছুই করে দেওয়া আছে, দেখতে পারো। তো এই যে কোণে যা থাকবে তা হবে কি বড়, আর এই বাইরে যা থাকবে তাই হবে ছোট, হতে চাই অসমতা চিহ্ন। ওকে, আমরা একটু এগুলো মিশাই দিই, এগুলো আমাদের দরকার নেই। ওকে, আমরা যাই হোক এটা জেনেছি। এখন আসো ফাইনালি যে মনে করি দুটি বাস্তব সংখ্যা, তাহলে এ আর বি এখানে কি দুইটি বাস্তব সংখ্যা। এই যে এ আর বি কি বাস্তব সংখ্যা, যেখানে দেখো এ আর বি বাস্তব সংখ্যা, ভালো করে খেয়াল করো মনোযোগ।
যেখানে বিটা কি দেখো তাই কোণের মধ্যে যাই থাকবে তাই কি বড়, তাহলে এ কি ছোট, এই যে একটু আগে আমরা দেখেছি অসমতা, তো বি বড় এ ছোট। এখন আবার যেখানে এ, আমরা এটা নিয়ে কিন্তু কথা বলবো, আসলে আমরা কিন্তু আসলে এটা নিয়ে কথা বলবো যে এ কি ছোট বি বড়। আবার এখানে আরেকটা কথা বলছে যে এখানে কিন্তু কি হতে পারে, আবার কিন্তু এ বড় বিও হতে পারে, কিন্তু আমরা মূলত কথা বলবো এইটা ধরে, এটার সাপেক্ষে যে এ হচ্ছে ছোট আর বি হচ্ছে বড়, এটা নিয়ে। তো বলছে এ ও বি এর একটি বা উভয়কে বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে ব্যবধি বলে। ওকে, আসো বুঝাই দিচ্ছি এটা বিষয়টা। একটু আগে আমরা সংখ্যা রেখে ধরেছি। আচ্ছা, এখানে যদি আমরা এ আর বি কে বসাই, তাহলে এ কি এখানে দেখো তো, এ হচ্ছে ছোট, তার মানে কি এই দিকে, বি কি বড়, মানে কি এখানে ইনফিনিটি বড় দিকে, এদিকে কি তীর জন্য কি বড়, তাহলে এই যে এ থেকে, ভালো করে খেয়াল করো, এখানে এই যে এর এবং বি এর ভিতরে যতটুকু আছে এইটুকুকেই বলা হবে ব্যবধির মান। এই যে এও বি কে, এও বি এর একটি বা উভয়কে বাদ দিয়ে তাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে ব্যবধি বলে। তো আমরা এখানে এ এবং বি যে কোনো ধরনের সংখ্যা হতে পারে, ধরো আমি এখানে কি নিলাম 5 নিলাম, এখানে ধরে হচ্ছে 10 নিলাম, তাহলে এই যে 5 থেকে 10-এর মধ্যে কি সংখ্যা আছে না, এখানে আমি এখানে কি এখানে 5 6 7 8 9 10, আমি যদি এটা ধরি তাহলে বলছি এই যে এইটা সহ বা এটা বাদে এর মধ্যবর্তী যেটুকুর ভিতরে যা থাকবে তাই হচ্ছে আমাদের থাকবে, এতটুকুই আমাদের কি ব্যবধি, মানে কি তাহলে 6 থেকে 9 পর্যন্ত কি যদি 5 আর 10 কে বাদ দেই তাহলে এই ব্যবধির মান কত হবে, 6 7 8 9 এতটুকু, এবং নিয়ে যদি বলি 5 থেকে 10 পর্যন্ত এই ব্যবধির মান বিষয়টা। তো এইটা ছিল প্রাথমিক যে আমাদের ধারণা যে ব্যবধি জিনিসটা কি, এটা ছিল সেই ব্যবধি, যে এগুলো বাদ দিয়ে বা নিয়ে যা পাবো সেটাই হচ্ছে ব্যবধি। তো এখন আসো, ব্যবধি হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। খোলা ব্যবধি। ওকে, আমি এটাকে খুবই সহজে লিখে দেওয়ার চেষ্টা করি। ব্যবধি বা ইন্টারভাল আমরা 1 নম্বর দিয়ে লিখি, লিখে ফেলো, তোমরা একটু মনোযোগ দিয়ে এখানে লিখো। যে আমি, এটা হচ্ছে অসমতা, এটা হচ্ছে অসমতা। অসমতা চিহ্ন কোনগুলা একটু আগে বললাম, ছোট বড়, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল কি বলে, অসমতা বলে। এবং ব্যবধি, এই যে ব্যবধিকে আমরা যে একটা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করব সেগুলোকে বলা হবে ব্যবধি। তাহলে অসমতা, প্রথমে অসমতা লিখবো, এই যেখানে খোলা ব্যবধি, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা, যেখানে এই যে এই শর্ত, এ বির চাইতে কি ছোট এবং বি বড়, এবং এ এবং বি কে বাদ দিয়ে উভয়কে মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে খোলা ব্যবধি বলে। যাই হোক, আমরা যদি সংখ্যা পড়ি, সংখ্যা পড়ে অতটা বুঝবো না আসলে, আমরা একটু যেই জ্ঞানেতিক অংশ আছে জ্ঞানেতিক অংশ দেখে বলবো, ঠিক আছে। তো অসমতা, এই যে এ লেস দ্যান এক্স গ্রেটার দ্যান বি, ভালো করে খেয়াল করো, এক্সটা কি এর চাইতে কি বড়, আবার এখানে এক্সটা কি বির চাইতে ছোট, কোণে যায় থাকবে তাই কি বড়, কিন্তু আমরা আমরা তুলনা করবো কাকে, এক্স কে নিব, কাকে, এক্স এর সাপেক্ষে। এ হচ্ছে এক্স এক্স চাইতে বড় এবং বির চাইতে ছোট, এরকম যদি অসমতা থাকে তাহলে বিষয়টা এরকম, আমরা একটু সংখ্যা রেখা দেখতে হবে, এখানে এ, এখানে হচ্ছে বি, তাহলে যেখানে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে এ, তার মানে কি এর চাইতে বড়, মানে কি এর এই দিকে মানগুলো এর চাইতে বড়, এবং বির চাইতে মানে কি এই দিকে, তাহলে এ মানে এই দিকে, বি মানে কি এই দিকে, বাট এইটুকু নিতে হবে কিন্তু, মানে কি এইটুকুর ভিতরে এই ব্যবধি, এইটুকুর যেমন, এটা হচ্ছে খোলা ব্যবধি। এখন কথা হচ্ছে যে এ এবং বি কি নিব কি নিব না, নিব না, কিন্তু আমরা বলেছি যে এর চাইতে বড় এবং বির চাইতে ছোট, তাহলে এ আর বি বাদ আসলে, কিন্তু এখানে এর ভিতরের এই যে এইটুকু যে মান, এগুলো হচ্ছে এই অসমতার মান। তো এইরকম অবস্থা যদি থাকে তাহলে এই ব্যবধিকে প্রকাশ করা হবে এ কমা বি, ঠিক আছে। এইটাকে আমরা এই ব্যবধি দ্বারা প্রকাশ করব, যার নাম হচ্ছে খোলা ব্যবধি। বুঝতে পেরেছ আশা করি। আর
আমি বুঝে দেওয়ার পর একদম শর্টকাট দেখার সাথে তুমি 1 সেকেন্ডের মধ্যেই বলে দিবা যেটা ফার্স্ট ব্র্যাকেট হবে না সেকেন্ড ব্র্যাকেট হবে, দিয়ে দেবো। আমি জাস্ট যদি এক্সপ্লেন করেছি, এখানে দেওয়া আছে একটু ভালো করে বুঝে দেওয়ার জন্য আর কি। এখন 2 নম্বর আসি, এই অসামঞ্জস্য যদি এরকম থাকে, ঠিক আছে, এখানে বদ্ধ ব্যবধি, ঠিক আছে, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। আর সহজ কথা, আমি শর্ট ট্রিক্সটা এখনই শিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। যদি চিহ্নটা এরকম থাকে, এরকম থাকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে। আর যদি চিহ্নটা লেস দেন ইকুয়াল মানে সহ, গ্রেটার দেন ইকুয়াল সহ যদি হয়, তাহলে এটা আমাদের থার্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, এটা কিভাবে আমি একটু সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করে দিচ্ছি। এগুলো আমি মিশাই দিই এগুলো। ওকে, দেখো, এটা হচ্ছে সংখ্যা রেখা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর মাঝখানে হচ্ছে এক্স। তাহলে এক্সটা কি দেখো তো এর সমান, তার মানে কি একে নিতে হবে বোল্ড, বি বির সমান বা বির চাইতে ছোট, তাহলে বিকেও নিতে হবে। তাহলে নির্দিষ্ট মানে একে তো নিতেই হবে, বিকেও নিতে হবে নির্দিষ্ট। যখন নির্দিষ্ট বোঝাবে তখন থার্ড ব্র্যাকেট, দুটাই কি থার্ড ব্র্যাকেট। আর যখন এ এবং বি বাদ, এই যেখানে আমি কিন্তু এ নেইনি, বিও নেইনি, কিন্তু ভিতরে মধ্যবর্তী যে দূরত্বটুকু, এর ভিতরে যে দূরত্বটুকু, তখন আমাদের কি হবে ফার্স্ট ব্র্যাকেট, এর ব্যবধি হবে ফার্স্ট ব্র্যাকেট। আর যদি দুটাই নির্দিষ্ট হয় থার্ড ব্র্যাকেট। এরকম যদি অসমতা হয় যে এ লেস দেন ইকুয়াল এক্স, বি, এ গ্রেটার দেন ইকুয়াল এক্স, লেস দেন বি, মানে এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া মানে একটা নির্দিষ্ট, এখানে শুধু এ কি হবে, এ সহ নিতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে এখানে এ, ধরো এখানে বি, এটুকু কি এক্স, কিন্তু এখানে কি এর সহ এর সমান বা এর চাইতে বড়, তার মানে কি একে নিতে হবে। তাহলে এর এইদিকে হবে থার্ড ব্র্যাকেট, আর বি কি বির চাইতে ছোট, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট, এরকম। আর এটা কি এ কমা বি। তো আশা করি বেহুদা নিয়ে কোনো আর সমস্যা নেই, আর আমরা ম্যাথ করার সময় এগুলো সব আরো ভালোভাবে জানবো আসলে। আর তোমাদের বইয়ে যে দেওয়া আছে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবা, যে এখানে খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি আমি যেটা আলোচনা করেছি এখন দেখলেই বুঝতে পারবা। এই যে অর্ধ খোলা অর্ধ ব্যবধি, এই যে একটু আগে যেটা আলোচনা করলাম অর্ধ খোলা, এই যে ওই যে এ কি এখানে দেখো তো, এ কিন্তু এখানে এর চাইতে বড় এবং বি নির্দিষ্ট, বি কে নিতে হবে, তাহলে যে বি এখানে আমাদের বোল্ড করা আছে, এবং এবং এ কে এখন নির্দিষ্ট, তাহলে এ নিতে হবে, বি খোলা ব্যবধি, তাহলে ব্র্যাকেট হবে এরকম, এটার এরকম ছিল, এটার ব্র্যাকেট হবে বি যেহেতু নির্দিষ্ট, এটার ব্র্যাকেট হবে এরকম। আর খোলা বা অসীম ব্যবধি চলতেই থাকবে যেটা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর এটার পর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানকার বাস্তব সংখ্যার পরম মান, এই যে এই টপিকটা বাস্তব সংখ্যার পরম মান, বেসিক ক্লাসে যেটা আমাদের জানতে হবে। বাস্তব সংখ্যার পরম মান জিনিসটা কি, এই পরম মান ক্লাস ওয়ানে বা মডুলাস খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেটর। আমরা ম্যাক্সিমাম অঙ্কে বা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম চ্যাপ্টারে এই মডুলাসের মানটা কিন্তু ব্যবহার করতে হবে আসলে, সো ভালোভাবে দেখতে হবে এটা। আচ্ছা, ওকে, আমরা তাহলে কোথায় আসছিলাম, আমরা একটু দেখি ব্যবধি, তারপর এই যে পরম মান। পরম মানে কি একটা অপারেটর, এই যে এটাই কিন্তু পরম মানের চিহ্ন আসা, ঠিক আছে। দুইটা এরকম সমান্তরাল সরল রেখা যদি অঙ্কন করি, এটা কিন্তু একটা মডুলাস বা বাংলায় বলা হয় পরম মান, ঠিক আছে। তো এইখানে এর ভিতরে কিছু একটা তো মান থাকবে, তো ধরলাম এক্স ঢোকাই দিছি, এর অপারেটরের কাজ কি, এই অপারেটরের কাজ হলো আমি এখানে যাই ইনপুট দেই না কেন সে সবসময় আমাকে ধনাত্মক মান দেবে, ধনাত্মক দেবে, মনে রাখবা। এখন এখন বিষয়টা হলো আমি এখানে ভিতরে এক্স মাইনাসও দিতে পারি, তাও আমি প্লাস এক্স পাবো। আবার এখানে কি করতে পারি, প্লাস এক্স দিলেও কি পাবো, প্লাস এক্স পাবো, আসলে মডুলাসের কাজ। এখন তাহলে যখন আমি মাইনাস ইনপুট দিচ্ছি, তাহলে মাইনাস ইনপুট দিলে তাহলে ব্যবধির শর্তটা কি হচ্ছে, এক্সটা কীরকম হচ্ছে, তাহলে এই যে সংখ্যা রেখা দেখো, এটা কি শূন্য, এটা কি মাইনাস এক্স, এটা ধরো প্লাস এক্স, ঠিক আছে। তাহলে আমি যখন মাইনাস দিচ্ছি তাহলে কি এই মাইনাস এক্সটা কি শূন্যের চাইতে কি ছোট, তাহলে শূন্যই কি বড় তখন। তাহলে এই যে আবার আমি এই যে এখানে খেয়াল করো, এখন আচ্ছা এটা আগে ক্লিয়ার করে দিই, এক্স যখন এক্স এক্স এই যে শূন্যের চাইতে বড় হবে, শূন্যের চাইতে বড় মানে কি, তাহলে কি প্লাস এক্স, এদিকে কি প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি। আবার যখন এক্স শূন্যের চাইতে ছোট হবে, তার মানে কি শূন্যের চাইতে ছোট মানে কি, এই যে মাইনাস এক্স,
এই যে মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স কখন হবে? প্লাস এক্স এর শর্ত হলে শূন্যের চাইতে বড়, আর আমরা যদি মাইনাস এক্স নেই তার শর্তটা কী হবে? ব্যবধিটা হবে শূন্যের চাইতে ছোট। এখানে শুধু মনে রাখো যে পরম মান বা বাস্তব এই পরম মান বা হচ্ছে মডুলাস আসলে কিভাবে কাজ করে। আমরা যখন ম্যাথ করব তখন বিষয়টা ক্লিয়ার হবে, মানে কিভাবে এটা আগাবে আর কি সেটা বুঝতে পারবো। শুধু শুধু মনে রাখবা যখন মাইনাস এক্স তার অসমতা শর্ত হবে শূন্যের চাইতে ছোট। এই যে মাইনাস এক্স মানে কি দেখো, তাই এমনিতেই বুঝে যাচ্ছে শূন্যের চাইতে ছোট। আবার হচ্ছে এখানে যখন ধনাত্মক প্লাস যখন হবে তাহলে কি মানে শূন্যের চাইতে বড়, তখন এই যে অসমতা এই জিনিসগুলো বুঝতে হবে। আবার শূন্য সমান যদি হয় তাহলে কি শূন্য সমান যদি হয়, শূন্য কি ধনাত্মক সংখ্যা, তখন এক্স তখনও কি হবে? প্লাস হবে আসলে। তো এই ছিল আমাদের এই বেসিক ক্লাসের পরম মান পর্যন্ত।